এই ফলটা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ফলটা আপনারা এটা ভেঙে দেবেন। লাউয়ের যে গোড়াটা আছে এখানে অবশ্যই একটু উঁচু রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আপনার জমিতে যদি পানি জমে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, আপনার গাছের গোড়ায় পচন আসবে। কৃষক বন্ধুরা, আমরা একটা লাউর ক্ষেতে ভিজিট করতে আসছি। এখানে লাগানো হয়েছে মেটাল শিটের লাউ। কথা বলবো কৃষক ভাইয়ের সঙ্গে, উনি লাগাইছে এই লাউটা। এখানে কতটুকু জমি ভাই? জমি আছে মোটামুটি 47 শতক জমি আছে। 47 শতক। কতদিন বয়স হচ্ছে? 40 দিন। 40 দিন বয়স হচ্ছে। লাউ গাছের চারা খুব সুন্দর আছে। এর পূর্বে কি আপনার মানে লাউ চাষ করার ইতিহাস আছে? না না না, আমি এটাই প্রথম। এবারেই প্রথম। আমরা দেখতে পাচ্ছি লাউর গাছ হচ্ছে জাংলায় উঠছে। আপনারা সচরাচর জাংলায় যদি লাউ চাষ করতে চান তাহলে জাংলা দেওয়ার ধরনটা আপনারা এই যে সুতা দেখতেছেন, এই সুতার মাধ্যমে আপনারা জাংলা দেবেন এবং সবসময় আপনারা চেষ্টা করবেন যে দুই সাইড থেকে যেন এরকম ঢালু হয়। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, এবং মাঝখানটায় আপনার উঁচু হবে, দুই সাইড থেকে আপনার ডাউন হবে। এইভাবে আপনারা সুতা টেনে আপনারা লাউ চাষ করতে পারেন। আর লাউয়ের ক্ষেত্রে আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে গোড়া থেকে জাংলার নিচে এই যে আপনার কুশিগুলো আছে, কুশিটা দেখতেছেন, এই যে জাংলা থেকে নিচে যে কুশিটা, এই কুশিটা আপনারা এখানে কাটিং করবেন। এক কথায় জাংলার নিচে কোনো কুশি রাখবেন না, কোনো ডগা রাখবেন না। মেইন গাছটা আপনারা ওঠাই দিবেন জাংলাতে, বুঝছেন ভাই? এই যে এখানে যে লাউটা দেখতেছেন, আপনার জাংলা কিন্তু উপরে, আর এইখানে গাছের যে গোড়ায় যে লাউটা আপনার ফলটা ধরছে, এই ফলটা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই ফলটা আপনারা এটা ভেঙে দেবেন, ঠিক আছে। এটা ভেঙে দিলে হবে কি, আপনার গাছটা সবল হয়ে উপরে উঠবে, কারণ এই গাছটা খুব ছোট আছে। এই সময় আপনার যদি ফল আসে, এই ফলটা হলে কিন্তু আপনার হবে কি, এই ফলটা বড় হলে আপনার এই গাছটা মানে গ্রোথটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা করবেন কি, আপনারা এই ফলটা অবশ্যই ভেঙে দেবেন। আর নিচের সবসময় একটা জিনিস লক্ষ্য করবেন, যে আপনারা বর্ষাকালে যেহেতু এই সময় আপনারা এই যে লাউয়ের যে গোড়াটা আছে এখানে অবশ্যই একটু উঁচু রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় আপনার জমিতে যদি পানি জমে যায় সেক্ষেত্রে আপনার সমস্যা হবে, আপনার গাছের গোড়ায় পচন আসবে। ওই দিক থেকে আপনারা এই প্রতিটা গাছের গোড়ায় এটা সচেতন থাকবেন যে পানি যেন জমতে না পারে। সবসময় খেয়াল রাখবেন এই যে কুশিতে যে পোকাগুলো আছে, এই যে জাপ পোকা, এই ধরনের পোকাগুলো আপনার, এগুলোর জন্য আপনাকে কীটনাশক প্রয়োগ করতে হবে, না হলে আপনার এই গাছটাকে আপনাকে দ্রুত আপনার বসাই দিবে গাছটাকে, আপনার গাছটা এই কুশি ছাড়তে পারবে না। তো ওইদিকে খেয়াল রাখবেন। চারা খুব ভালো আছে এবং গাছের ফিগার খুব ভালো আছে। আমরা পরবর্তীতে এই জমি আবারও ভিজিট করতে আসব, এবং লাউ ফলন কীরকম আসতেছে সেটাও আমরা পরবর্তীতে তুলে ধরবো।